আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির স্থায়ী কমিটি হচ্ছে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, অর্থাৎ দলের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলো এখানেই হয়। এই বৈঠকে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। প্রথম সিদ্ধান্ত ছিল যে বিএনপি পিআর পদ্ধতিতে নির্বাচনে যাবে না। আপনারা জানেন, জামায়াতে ইসলাম সম্প্রতি এই পদ্ধতির পক্ষে সোচ্চার হয়েছে। তারা বলছে এভাবেই নির্বাচন হলে ন্যায্য হবে। পিআর পদ্ধতি মানে হলো প্রতিটি আসনে আলাদা প্রার্থী না দিয়ে সারা দেশের মানুষ দল ভিত্তিক ভোট দিবে। এরপর যে দল যত শতাংশ ভোট পাবে সেই অনুপাতে তাদের সংসদীয় আসন নির্ধারণ হবে। বিজয়ী দলের নেতৃত্বই পরে নির্ধারিত হবে কোন আসনে কারা প্রার্থী হবেন। এই পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা যেতে পারে, তবে যেহেতু বিএনপি স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই প্রক্রিয়ায় যাবে না, তাই এখন এটিকে নিয়ে বিতর্কের খুব একটা প্রয়োজন নেই। বিএনপি এভাবে নির্বাচন চায় না। এবার আসি দ্বিতীয় সিদ্ধান্তে, যা আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ মনে হয়। বিএনপি বলেছে তারা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়, অর্থাৎ নির্বাহী আদেশে বা অন্য কোনো কৌশলে রাজনৈতিক দলকে হঠাৎ নিষিদ্ধ করে দেওয়া তারা সমর্থন করে না। তাদের বক্তব্য স্পষ্ট, দল নিষিদ্ধ করা জনগণের কাজ, সরকারের নয়। তবে এখানে একটা প্রশ্ন থেকেই যায়, কারণ এর আগেও আমরা দেখেছি বিএনপির কথার সঙ্গে কাজের অমিল রয়েছে। উদাহরণস্বরূপ, আওয়ামী লীগকে যখন নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছিল তখন বিএনপি কোনো প্রতিবাদ করেনি, অথচ সেই নিষেধাজ্ঞার মাত্র কিছুদিন আগে বিএনপি বারবার বলেছিল তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়ায় একই বক্তব্য দিয়েছিলেন। কিন্তু পরে যারা এই বিরোধিতা করেছিলেন তারাই বাস্তবে নিষিদ্ধ করেছেন, আর বিএনপি তখন নিশ্চুপ থেকেছে। এখানে প্রশ্ন হচ্ছে, রাজনীতিবিদদের আসল অবস্থান আসলে কি? তারা যে কথা বলেন সেটা কি সত্যি তাদের মনের কথা, নাকি পরিস্থিতি অনুযায়ী বদলে যায়? অনেক সময় মনে হয় রাজনীতিতে হ্যাঁ মানে না, না মানে হয়তো হ্যাঁ, আর হতেও পারে মানে আসলে হবে না। এই বিভ্রান্তই জনসাধারণকে দ্বিধায় ফেলে দেয়। যাই হোক, এবারে বৈঠকে বিএনপি আবারও স্পষ্ট করে বলেছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। এই বিষয়টি সামনে আসার কারণ হলো সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। গণ অধিকার পরিষদ এবং এনসিপি এ নিয়ে আন্দোলন করেছে। তাদের অভিযোগ, জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর ছিল, ফ্যাসিবাদের সহযোগী ছিল, আর সবচেয়ে বড় কথা আওয়ামী লীগেরও দোষর ছিল। জাতীয় পার্টির সমর্থন না থাকলে আওয়ামী লীগ গত 15 বছর মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারত না। এই অভিযোগের সত্যতা আছে। আওয়ামী লীগের নির্বাচন ব্যবস্থা ও ক্ষমতা ধরে রাখার খেলায় জাতীয় পার্টি সবসময় নীরব সমর্থক ছিল। সামান্য কয়েকটি মন্ত্রিত্ব আর সুযোগ সুবিধার বিনিময়ে তারা আওয়ামী লীগের সব কাজেই সায় দিয়েছে। এই জন্য আমি সবসময় বলেছি, জাতীয় পার্টির মধ্যে প্রকৃত রাজনৈতিক চরিত্র খুঁজে পাওয়া যায় না। তাদের ভূমিকা ছিল ভয়ঙ্কর ক্ষতিকর, এবং এই জন্য তাদের রাজনৈতিকভাবে জনগণের বিচারের মুখোমুখি হতে হবে। তবে এটাও সত্য, কোন রাজনৈতিক দলের শাস্তি দেওয়ার অধিকার কেবল জনগণের, সরকারের নয়। বিশেষ করে অনির্বাচিত সরকার কোনো অধিকারই নেই, কারণ সরকার যখন কোনো দল নিষিদ্ধ করে তখন সেখানে রাজনৈতিক উদ্দেশ্য কাজ করে। এর একটি উদাহরণ হলো জামায়াত ইসলাম। গত বছর আগস্ট মাসে আওয়ামী লীগ বিদায়ের আগে হঠাৎ করে নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করেছিল। যদি জামায়াতের কর্মকাণ্ডের কারণে নিষিদ্ধ করতে চাইতো তবে অনেক আগে তা করতে পারত। আদালতে মামলা চলছিল, উপাত্তও ছিল, কিন্তু সেটি না করে তারা শেষ মুহূর্তে নিষিদ্ধ করলো, যা স্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত। তাহলে দেখা যাচ্ছে নির্বাহী আদেশে দল নিষিদ্ধ করার পেছনে সবসময় রাজনৈতিক স্বার্থ কাজ করে। একবার কেউ নিষিদ্ধ হয়ে গেলে সেটা অপছন্দীয় হলেও মেনে নিতে হয়। এখন আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ নয়, কিন্তু তাদের সব রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এমনকি আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত করেছে। অথচ আইন অনুযায়ী কোন দলের নিবন্ধন স্থগিত করার কোনো ধারা নেই। হয় নিবন্ধন থাকবে, নয় বাতিল হবে। নির্বাচন কমিশন কোন ধারায় এই সিদ্ধান্ত নিল তা আমি বলতে পারি না। তবে
আরপিও আইন খুলে দেখলে স্পষ্ট বোঝা যায় এইভাবে স্থগিত করার কোনো বিধান নেই। সম্প্রতি একজন নির্বাচন কমিশনার বলেছেন, যেহেতু আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত, তাই তাদের নৌকা প্রতীকও থাকবে না, ফলে তারা এই প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে স্বতন্ত্র প্রার্থী হওয়ার অধিকার রাখে কিনা সেটা নিয়েও কমিশন দ্বিধায় পড়েছে। আমার মতে বাংলাদেশে যে কোনো ভোটার চাইলে স্বতন্ত্র প্রার্থী হতে পারে, যে কমিশনের এমন অস্পষ্ট অবস্থানের প্রয়োজন নেই। তবে একটা বিষয় আমি নির্বাচন কমিশনের সঙ্গে একমত, যদি কারো বিরুদ্ধে ফৌজদারি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকে, যদি তিনি পলাতক থাকেন, তবে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। একজন ফেরারি আসামি নির্বাচন করলে সেটা গণতন্ত্রের জন্য অপমানজনক। তিনি যদি ধরা দিয়ে জেল থেকে নির্বাচন করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু পলাতক অবস্থায় প্রার্থী হওয়ার সুযোগ থাকা উচিত নয়। এখন আবার মূল প্রসঙ্গে আসি। বিএনপি বলেছে তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয়, এর মাধ্যমে তারা আসলে জাতীয় পার্টিকে নির্বাচনে রাখার পক্ষে অবস্থান নিয়েছেন। কারণ যদি জাতীয় পার্টিকে বাইরে রাখা হয় তবে পুরো নির্বাচনী মাঠ চলে যাবে জামায়াতের হাতে, তখন জামায়াত যে কোনো বিষয়ে হুমকি দিতে পারবে, আমরা নির্বাচনে যাচ্ছি না। এই হুমকি মোকাবেলা করার জন্যই বিএনপি চায় জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিক। এখানে আরেকটি দিকও আছে, অনেকে আশঙ্কা করছেন জাতীয় পার্টি নির্বাচনে থাকে তবে আওয়ামী লীগের কিছু ভোট লাঙ্গল প্রতীকে চলে যেতে পারে, এতে জামায়াতের দ্বিতীয় বৃহৎ বিরোধী দলে পরিণত হওয়ার স্বপ্ন বাস্তবায়িত নাও হতে পারে। এই কারণে হয়তো জামায়াত চাইতে পারে জাতীয় পার্টি নির্বাচনে না থাকুক। এই কারণে হয়তো জামাত চাইতে পারে জাতীয় পার্টি নির্বাচনে না থাকুক। তবে এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ, নিশ্চিত করে বলা সম্ভব নয়। আমার কাছে যেটা ভালো লেগেছে তা হলো বিএনপি এবার অত্যন্ত স্পষ্টভাবে বলেছে তারা নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধের বিপক্ষে। যদিও অতীতে ভিন্ন অবস্থান নিয়েছিল, তবুও এখনকার অবস্থানটি ইতিবাচক। তবে আমি কিছুটা বিস্মিত হয়েছি, কেন তারা আগে বলেছিল এক কথা, পরে করেছে আরেক কাজ। এর মানে আওয়ামী লীগকে নিয়ে বিএনপির ভেতরে কোনো না কোনো ভয় কাজ করেছে। হয়তো প্রথমে সেই ভয় ছিল না, কিন্তু পরে যখন নিষিদ্ধ করা হলো তখন তারা নিশ্চুপ থেকেছে। আসলে গ্রামের মানুষজনের মধ্যে বিএনপির খুব একটা ভালো ভাবমূর্তি নেই। গ্রামীণ পর্যায়ে চাঁদাবাজি ও নানা অপকর্মের সঙ্গে বিএনপির নাম জড়িয়ে গেছে। এই ভয়ও তাদের নীরব থাকার একটি কারণ হতে পারে। যাই হোক, শেষ পর্যন্ত যেটা গুরুত্বপূর্ণ তা হলো রাজনৈতিক দল নির্বাহী আদেশে নিষিদ্ধ করার কোনো ভালো দৃষ্টান্ত নয়। এই জন্য বিএনপি যখন এর বিপক্ষে অবস্থান নিয়েছে আমি তাদের সাধুবাদ জানাই। আমি আশা করি তারা ভবিষ্যতে এই অবস্থানে অটল থাকবে। কারণ কোন দলকে সরিয়ে দিয়ে একতরফা নির্বাচনে জেতা গণতন্ত্র নয়, এটা বিকৃত আনন্দ মাত্র। আওয়ামী লীগ 2014 সালে এই আনন্দ ভোগ করেছিল, কিন্তু তাতে তারা আন্তর্জাতিক কোনো মর্যাদা পায়নি, জনগণের কাছেও গ্রহণযোগ্য হয়নি। নির্বাচনের ফল আগে থেকে নির্ধারিত থাকলে সেটাকে আসলে নির্বাচন বলা যায় না। যাই হোক, সামনে কি হয় সেটাই এখন দেখার বিষয়। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।